সাত সকালে খাস কলকাতা শুট আউটের ঘটনা হরিদেবপুর থানার অন্তর্গত আমরা যেখানে রয়েছি সেখানেই কিন্তু সকাল 6:20 নাগাদ এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যেটা পুলিশ সূত্রে খবর যে আজ সকাল 6:20 নাগাদ মৌসুমী হালদার নামের সেই মহিলা তিনি বেরিয়েছিলেন বাজার করার জন্য এবং তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন, বাড়ি থেকে কয়েকশো মিটার আসার পর এই যে জায়গা রয়েছে যেটা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, এখানেই কিন্তু গুলি চালনার ঘটনা ঘটে এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মহিলাকে লক্ষ্য করে গুলি চালালে সেই গুলি কিন্তু মহিলার পিঠে লাগে। সকালবেলা আমার ছেলে স্কুলে যায়, এবার কার মনে কি আছে ইউ নেভার নো। এবার ধরুন বলছি এরকম যদি হয় যে সকালবেলা সাত সকালে এসে এরকম ভাবে কাউকে গুলি চালিয়ে দিতে গেছে, আমার ছেলে এখানে দাঁড়িয়ে গাড়িতে ওঠে, হতেই পারে কেউ এসে কিছু একটা করলো, অবভিয়াসলি ভয়ের, পুলিশি নজরদারি প্রয়োজন অবভিয়াসলি। ইতিমধ্যেই সেই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। মৌসুমী হালদারকে কে বা কারা গুলি করলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে সকাল 6:20 নাগাদ তিনি একাই রাস্তায় হাঁটছিলেন, কিন্তু এই জনবহুল এলাকা এবং পাশাপাশি প্রচুর বড় বড় বাড়ি রয়েছে, একাধিক মানুষের যাতায়াত এখান দিয়ে। তারপরেও সাত সকালে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো হরিদেবপুর থানার অন্তর্গত এই জায়গায়, স্বাভাবিকভাবেই তাতে কিন্তু রীতিমতো আতঙ্কের একটা পরিবেশ রয়েছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। দিন দুপুরে একটা সকালবেলা এরকম একটা ঘটনা, সবাই এখানে মর্নিং ওয়াক করতে যাই আমরা, এখান দিয়ে যখন সবাই মর্নিং ওয়াক করে তখন এই ঘটনাটা ঘটেছে। আমি আমার ছেলে মেয়েকে যখন স্কুল থেকে দিয়ে আসছি তখন দেখছি এখানে কিছু লোকের মানে ভিড় হয়েছে, তখনই আমি এখানে দাঁড়াতে পরে একজন বললো এখানে গুলি চালানো